আমার স্ত্রী। দেখো পিসি, আমি কিন্তু তোমায় বলছি তোমার কোথাটা ভুল হচ্ছে। অপূর্ব পিসি কিন্তু ওই নিতার মতন মেয়ের সঙ্গে না কোনো সম্পর্কে জড়ায়নি। তুই বললি তো আর আমি মানবো না পড়ি? তোর অপূর্ব পিসেকে আমি ওই মেয়েটার সঙ্গে থাক পড়ি। তোর ওই অপূর্ব পিসেকে না আমার শেষবারের মতন খুব ভালো করে চেনা হয়ে গেছে। দেখো পিসি, শেষবারের মতন এই কথাটা কোনো মানে হয় না। দেখো পিসি, তুমি এত লেখাপড়া করেছো, তুমি আজকে টিচার হয়ে গেছো, তো নিজের বুদ্ধিটা খাটিয়ে বলো তুমি। এরকমও তো হতে পারে যে তুমি যেটা ভাবছো, যেটা তুমি দেখছো, সেটা হয়তো সত্যি না, সেটা তুমি ভাবছো। থাক পড়ি থাক, তোকে আর অপূর্ব পিসের সাফাই গাইতে হবে না। তোর অপূর্ব পিসের কাণ্ডকীর্তি তো আর কম দেখলাম না। নিজের কাজকর্ম সব ছেড়ে সুদীপের মামাতো বোনের জন্য গলে গিয়ে ছি 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 ছি। পিসি, তুমি আমার কথাটা শোনো, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়। ওই অপূর্ব পিসে ওই নিতার কাছে যায়নি। সুদীপ পিসের ওই বোনটা পুরো পাগল, আমি নিজের চোখে দেখেছি। কেন জানি না ওই মেয়েটার হয়তো অপূর্ব পিসের ঘাড়ের মধ্যে চেপে পড়েছে। আর অপূর্ব পিসেকে ডাক্তারবাবু নিজেই বলেছে যে ওই নিতার সঙ্গে ভালো করে বন্ধুর মতন করে মিশতে, কাছের মানুষের অভিনয় করতে, তাহলে ও ঠিক হয়ে যাবে। ও, আর ওই ডাক্তারটা যে অপূর্ব পরিচিত সেটা ওকে বল। সুদীপের বোনের ট্রিটমেন্টের জন্য অপূর্বই তো পাঠিয়েছে ওকে। তো তাতে কি আছে? আরে আশ্চর্য, ভালো মানুষের কাজই তো করেছে। তা তো করেছে, বন্ধু ডাক্তারকে দিয়ে 2 2 4 করেছে। তবে আমি যতদূর শুনেছি যে অপূর্বই ওই ডাক্তার বন্ধুকে দিয়ে বলিয়েছে যে নিতার ট্রিটমেন্টের জন্য নিতার কাছের মানুষ হয়ে থাকে। ব্যাস, অপূর্বর খেলা দিব্যি জমে গেছে। আর সুদীপ তো বেচারা অন্ধ মানুষ, ও হয়তো ভাবছে যে এই শিলিগুড়ি, তুই চুপ কর কিন্তু। পড়ি, আরে পিসি, তুমি আমার কথাটা শোনো। এই শিলিগুড়ি যে কি বিষ জিনিস সেটা তুমি খুব ভালো করে জানো। একটা পবিত্র জিনিসকে, একটা সিম্পল জিনিসকে কিভাবে অপবিত্র করে 2 2 4 করতে হয়, সেটা ওর থেকে ভালো আর কেউ যায় না। এই তুই যাবি? হ্যাঁ, তুই যাতে এখান থেকে। তুই তো আমাকে চিনিস, এবার কিন্তু আমি শুরু করবো। ঠিক আছে, আমি যাচ্ছি, তোকে তো মেজাজ দেখাতে হবে না। তবে ইন্দু, আমি কিন্তু বেঠিক কিছু বলিনি, যেটা সত্যি আমি সেটাই বলেছি। দেখো দেখো পিসি, তুমি আমার কথাটা শোনো। ওই কিচিয়ে যাও ভদ্রমহিলার কথা শুনো না। অপূর্ব পিসি এরকম কাজ করতে পারে না, অপূর্ব পিসের কোনো দোষ নেই। আমি তোমাকে যে কথাটা বলছি সেটা সত্যি কথা বলছি আমি একদম। আমি কাউকে আর বিশ্বাস করি না পড়ি, কাউকেই না। সব সমান, সব। দেখুন ভূতনাথ বাবু, স্বপন এর আগে অনেকবার রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিচ করেছে, আমরা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এমনকি পড়ি ম্যাডাম পর্যন্ত ওকে ইপটিজিং এর জন্য হাতে নাতে ধরে লকআপে ভরেছিল, আমরা যেভাবে ওকে ছাড়াবার চেষ্টা করেছি। এখন কিনা ও আমারই ঘরে শীত কাটছে। না না না, তুমি ব্যাপারটা এইভাবে ভাবছো কেন? হ্যাঁ দেখো, ছেলে ছোকরাদের ব্যাপার হয়তো একটু মজা টজা করে ফেলেছে। ও ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে দেবো। না না, এটা মজা নয়। ও তো আমার মেয়ে পড়তে যাওয়ার সময় রাস্তার মধ্যে ওকে ধরে অশ্লীল কথাবার্তা বলেছে, হাত ধরে পর্যন্ত টেনেছে। আমি মেয়ের কাছে শোনার পরে স্বপনকে আমি বুঝিয়েছিলাম। ও, তুমি বুঝিয়ে দিয়েছো, তাহলে তো হয়েই গেল। না না, তাতেও হয়নি। তারপরেও রাস্তায় ধরে আমার মেয়েকে ও অপমান করেছে। এমনকি এই কথাও বলেছে যে আপনার টাকায় নাকি আমার সংসারে সব ঠাটবাট চলে। হ্যাঁ, এই সব বলেছে? হ্যাঁ স্যার, মানে মেয়ের কাছে আমার পজিশনটা কোথায় নামিয়ে দিয়েছে ভাবুন একবার। মেয়ের চোখে আমি একেবারে, মানে এরপরে তো ওকে আমি ছাড়তে পারি না নাকি? হ্যাঁ, না 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 না, এটাও ঠিক কাজ করেনি, এটাও ঠিক কাজ করেনি। আরে তোমাদের সঙ্গে আমার কি লেনদেন, এই কথাটা তো বলার উচিত হয়নি। তুমি দাঁড়াও, বোধহয় বাড়িতেই আছে, আমি ওকে একটু
করকে দিয়ে আসছি। ভূতনাথ বাবুর কথায় স্বপন যদি নিজেকে সংযত না করে তাহলে আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করবো? আমি কি হয়েছে হারামজাদা মাথা মোটা। আচ্ছা তুই মাধবের মেয়েকে এসব কথা কেন বলেছিস? কই আমি তো কিছু বলিনি, ওনার মেয়ে মিথ্যে কথা বলছে। আমার মেয়ে মিথ্যে কথা বলছে? হ্যাঁ দেখো স্বপন, তোমাকে আমি বলেছিলাম যে তুমি মেয়েকে টিচ করবে না, তা সত্ত্বেও তুমি না মানে দেখুন, হেসে কথা বললে কি টিজ করা হয়? আপনার মেয়ে না একটু বেশি ন্যাকা। স্বপন মাধব, ব্যাপারটা তুই যেভাবে ভাবছিস ব্যাপারটা ঠিক তা নয়। আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। এটা হচ্ছে যে ও তো একটা ইয়ং ম্যান একটা মেয়েকে ভালো লেগে গেছে, তাই আলাপ করতে গেছিল। কি রে, তাই তো? হ্যাঁ, একটু বাড়াবাড়ি করে ফেলেছে, ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে দেবো, ও নিয়ে তুমি কিছু ভেবো না। কি বলছেন ভূতনাথ বাবু? এইভাবে ঝিলিককে কথা শুনিয়েছে তারপরেও? হ্যাঁ, এটা তো ঠিক, এটা ঠিক। না না না, দেখ স্বপন, তোর কিন্তু এটা উচিত হয়নি। মানে মাধবের সঙ্গে আমার কি প্রফেশনাল রিলেশন, এ নিয়ে তুই কেন কথা বলতে গেছিস? হ্যাঁ মামা, আমি এসব কিছু বলিনি। এসব আমাকে ফাঁসানোর পুলিশের প্ল্যান। কখনো না। তুমি আমার মেয়েকে পরপর 2 দিন অপমান করেছো, আমি কিচ্ছু বলিনি। এরপরেও যদি না মাধব, না, এরপরেও তুমি কিছু করবে না। সামনে ইলেকশন, কাজেই তুমি এমন কিছু করবে না যাতে পাবলিকের কাছে আমাকে বিব্রত হতে হয়। তুমি আমার টেন্টের লোক। কিন্তু স্বপন আমার মেয়েকে বিরক্ত করবে আর আমি? এরকম ভুল স্বপন আর করবে না। ও একটা ভুল করে সেম সাইড করে ফেলেছে। হ্যাঁ, তাই তো রে? হ্যাঁ, ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। আরে বাবা, আমি তো আছি নাকি? আপনি কতটা আছেন সেটা আমি বুঝে গেছি। স্বপনকে শায়েস্তা করার পথ আমাকেই বার করতে হবে। মাধব, কি ভাবছো? হ্যাঁ শোনো, সব পুলিশি ভাবনা ভেবে যদি কিছু করতে যাও তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আমি তো বললাম আমি দেখছি। যাও। এদিকে আয়। হারামজাদা, মাথা মোটা, এলাকায় এত মেয়ে থাকতে তুই পুলিশের ঘরের দিকে হাত বাড়িয়েছিস? শোন, সামনে ইলেকশন, এ সময় যদি কোনো রকম কোনো পুলিশি ঝামেলায় তুই জড়াস তাহলে তুই বুঝতে পারবি আমি কিন্তু তোকে ছেড়ে দেবো না। মাথায় রাখবি কথাটা। অপূর্ব কলির কেষ্ট, ওস্তাদ খেলোয়াড়, কি বলছেন কি আপনি? তোমার ভাই যা তাই বলছি। প্রথমে তো ইন্দুকে প্রেমের জালে জড়ালো, তারপর বিশাখার সঙ্গে একটা মাখো মাখো সম্পর্ক তৈরি করে কোর্ট অবধি গড়ালো, আর এখন তো সুদীপের ওই পাগল মামাতো বোনের সঙ্গে একেবারে দহরম মহরম। সুদীপের বোনের সঙ্গে? কি সব বলছেন আপনি? আপনি কি সুদীপের বাড়িতে যাওয়া আসা করেন? কেন, তুমি জানো না? অবশ্য তুমি জানবেই বা কি করে? অপূর্ব তো আর তোমাকে জানিয়ে লীলা খেলা করবে না।
আর তাছাড়া তোমার মাথার যন্ত্রণা তুমি যা ব্যতিব্যস্ত, তোমার এসব না জানাই ভালো। আমার কাছে ভালো করে শোনো, অপূর্ব সুদীপের বাড়িতে যাতায়াত করে, সেখান থেকে ওদের বন্ধুত্ব হয়েছে। হতে পারে কি নিতাকে কাছে পাওয়ার জন্য। অপূর্ব অপূর্ব সুদীপের বোনের সঙ্গে? না না, এটা হতে পারে না। আমার ভাই দুশ্চরিত্র নয়, ও তো ইন্দুকে খুব ভালোবাসে পিসি। আর বিশাখার সঙ্গে যেটা হয়েছে তার জন্য তো অপূর্ব দায়ী নয়, দায়ী বিশাখা। আমার ভাই এসব করছে, আমি এটা বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলে কি হবে? যে বিশ্বাস করা সে কিন্তু করেছে। কে? কার কথা বলছেন? ইন্দু। ইন্দু বিশ্বাস করেছে যে অপূর্ব সুদীপের বোনের সঙ্গে? শুধু বিশ্বাসই নয়, সে নিজে চোখে সুদীপের বাড়িতে গিয়ে ওদের দুজনের কেষ্টলীলা দেখে এসেছে। হতে পারে না পিসি, এটা হতে পারে না পিসি। এটাই হয়েছে নীরু। অপূর্ব তার নিজের স্বরূপটা চিনিয়ে দিয়েছে। ভাবা যায় যে সুদীপের সঙ্গে ইন্দুকে নিয়ে এত ঝামেলা, আর আজ তারই বোনের সঙ্গে কিনা একটা দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব নয়। অপূর্ব এরকম একটা নোংরা সম্পর্কে জড়িয়ে ফেলবে নিজেকে, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না। আপনার কোথাও ভুল হচ্ছে পিসি। আপনার কেন, ঠাকুরজিরও কোথাও ভুল হচ্ছে। ও যেটা দেখেছে সেটা ভুল, ও যেটা বুঝেছে সেটাও ভুল। স্নেহের বশে তুমি তোমার ভাইয়ের হয়ে সাফাই গাইছো। দেখো, ইন্দু হলো অপূর্ব স্ত্রী হয়ে তার স্বামীকে হাতে নাতে ধরেছে। আর আজকে তুমি সেটা অবিশ্বাস করলে তো ব্যাপারটা মিথ্যে হয়ে যাবে না? সত্যিটা প্রকাশ হয়েই গেছে গো। বৌদি তো শুনেই কপাল চাপড়াচ্ছে। অপূর্বর জন্য ইন্দু জীবনটা আজ তছনছ হয়ে গেল। চুপ করুন পিসি। আমার ভাই এরকম হতে পারে না। আরে কি হলো ভাই? এটা করতে পারে না পিসি। আমার ভাই এটা কি বলবো? আবার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল নাকি তোমার? হ্যাঁ, চলো চলো চলো, শুরু চলো। তুমি শো তো, ঠিক আছে, শো 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 শো। এটা করতে পারে না। বিচারি তাড়াতাড়ি শেষ করো কাজ, পরি চলে আসবে যে কোনো মুহূর্তে। তাড়াতাড়ি। কোনো চিন্তা করবেন না, কাজ একেবারে ঠিকঠাক হচ্ছে। একটু পরেই পরি আসবে, জিপে উঠবে, জিপ স্টার্ট করলেই ব্লাস্ট, পরি খতম। আমি যখন দায়িত্ব নিয়েছি ঠিক মতোই হবে, চিন্তার কিছু নেই একদম। ওকে, তাড়াতাড়ি। ঠিক মতো কাজ হয়েছে। কাল থেকে এই শহরে যেন মুখটা দেখতে না পাই, ঠিক আছে? চলে যাও। চলুন চলুন, তাড়াতাড়ি করুন আপনারা, নি বহু দেরি হয়ে গেছে। হ্যালো, মা তুই কোথায়? আমি তো কাজে যাচ্ছি বাবা। মা তুই এক্ষুনি বাড়ি চলে আয়। কেন? আমার খুব পেট ব্যথা করছে। উফ, পেট ব্যথা করছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কাঁদিস